আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকলে আমার সাথে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মোদের বাড়ি বাংলাদেশে, নবীর বাড়ি মদিনায়। মোদের সালাম পৌঁছে দিলাম নবীজির ওই পাকের রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তুমি প্রভুর শ্রেষ্ঠ রাসূল, তোমার তুল্য কেউ নাই আর। তোমার মতন আকাশ ভ্রমণ করে নাই কোনো পয়গাম্বার। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা
লা ইলাহা লোহার মরিচা যায় রাতের ঘষায় লোহার মরিচা যায় রাতের ঘষায় কলবের মরিচা যায় জিকিরে মাওলায় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা পরম করুণাময় পাক পরওয়ারদিগার আলম মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যারা পার কৃপায় অসীম করুণায় আজকে পবিত্র শুক্রবার সাইয়্যিদুল আইয়াম জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল আমাদেরকে একত্রিত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। কালামে হাকিম থেকে এবং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জবান নিঃসৃত হাদিস থেকে কিছু কথা বলার এবং শ্রবণ করার নিয়তে, যার প্রত্যেকটি কথামালার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এক বছর বেরিয়া নফল ইবাদতের সওয়াব দান করবেন, সেই ধরনের একটি মজলিস হালাকুল জিকির রওজাতুন রিয়াদুল জান্নাহ, জান্নাতের বাগিচায় আমরা একত্রিত হতে পেরেছি। যে মহান মালিক, যে মহান মনিব আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করলেন, সেই মহান প্রভুর দরবারে হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতি উজাড় করে দিয়ে হৃদয়ের গহীন থেকে শরীরের সবটুকু শক্তি একত্রিত করে বিনয়বনত চিত্তে আবেগের সাথে কালেমাতু শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লি জালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা বিগত প্রায় 40 বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রায় অতিক্রম করছি, যা গত একদিন আগে চুয়াডাঙ্গায় 43.7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল তার কুদরতেই সব কিছু হয়, তার ইচ্ছাতেই সব কিছু হয়। ফাআলুন লিমা ইউরিদ, যা খুশি তাই করে। এক ফোঁটা বৃষ্টি, এক ফোঁটা পানি অথবা একটু রৌদ্র দেওয়ার ক্ষমতা আমার আপনার নাই, অথচ আমরা অনেক অনেক ক্ষমতার দাবি করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। তিনি যখন যা ইচ্ছা করেন তখন তিনি তাই করেন। কুন বলার দেরি, দেন এন্ড দেয়ার, ফায়াকুন হতে 1 সেকেন্ড দেরি হয় না। আমরা যে সময় যেই অবস্থা থাকি আমাদেরকে বলতে হবে কি, আমি গত জুমাও বলেছি, আমাদেরকে বলতে হবে আলহামদুলিল্লাহি
বৃষ্টি হয় না, কষ্টে আছি, না, এগুলো বলা যাবে না। বনী ইসরাঈলের জামানায় মূসা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের সাথে কথা বলার জন্য যাচ্ছেন। হাঁস হচ্ছে জলজ প্রাণী, পানি ছাড়া হাঁস বাঁচতে পারে না। পানির সাথে হাঁসের জীবন ও জীবিকা অঙ্গাঙ্গিভাবে জড়িত। দীর্ঘদিন যাবৎ ওই জামানায় বৃষ্টি হচ্ছিল না। মূসা আলাইহিস সালাম যখন আল্লাহ পাকের সাথে কথা বলার জন্য যাচ্ছিলেন, প্রতিমধ্যে হাঁসের সাথে মূসা আলাইহিস সালামের দেখা হয়ে গেল। হাঁস বললেন, আল্লাহর নবী মূসা, আপনি আপনার কথা সেরে আমাদের একটা দরখাস্ত আল্লাহ পাকের কাছে করবেন যে কত বছর পরে আল্লাহ পাক বৃষ্টি দিবেন, কতদিন পরে বৃষ্টি দিবেন, কত সময় পরে বৃষ্টি দিবেন। তো মূসা আলাইহিস সালাম আল্লাহ পাকের সাথে কথা বলার জন্য চলে গেলেন। কথাবার্তা সেরে এক পর্যায়ে বললেন যে, হে বাড়িতে আলা, হাঁস জানতে চেয়েছেন কতদিন পরে বৃষ্টি হবে, কত সময় পরে বৃষ্টি হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মূসা আলাইহিস সালাম, তুমি হাঁসকে জানিয়ে দাও 1 যুগ 12 বছর পরে মতান্তরে বৃষ্টি হবে, অথবা 2 যুগ পরে বৃষ্টি হবে, তার মানে অনেক অনেক বছর পরে বৃষ্টি হবে। হাঁসকে তুমি জানিয়ে দাও। মূসা আলাইহিস সালাম আবার যখন ওই জনপদ দিয়ে যাচ্ছিলেন, মূসা আলাইহিস সালাম ওই জনপদ দিয়ে যাওয়ার সময় হাঁস আবার তার সামনে এসে দাঁড়ালেন। বললেন, ওগো আল্লাহর নবী, কতদিন পরে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দিবেন? মূসা আলাইহিস সালাম বললেন, 1 যুগ পরে অথবা 2 যুগ পরে বৃষ্টি হবে। হাঁস শুনে বললেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যদি 1 যুগ পরে বৃষ্টি দিয়ে আল্লাহ পাক যদি খুশি থাকেন, অথবা 2 যুগ পরে বৃষ্টি দিয়ে যদি আল্লাহ পাক খুশি থাকেন, তাহলে আল্লাহ পাকের খুশির উপরে আমিও রাজি খুশি হয়ে গেলাম। যেমনি করে ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ যখন আগুনে ফেলেছিলেন, আগুনে ফেলতে উদ্যত হয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা জিবরাইল আমিন থেকে শুরু করে একে একে সবাই আসলেন। ওগো আল্লাহর নবী, আপনি যদি আমাদের কাছে সাহায্য চান, তাহলে পরে আমরা এই নমরুদের আগুনকে আমরা নিভিয়ে দিব। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, আমি কার জন্য আজকে আগুনে পড়ছি? ফেরেশতারা বললেন, লি ওয়াজহিল্লাহ, আল্লাহ পাকের খুশির জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, এই আগুনে পড়লে যদি আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি খুশি হয়ে যায়, আমি 1 বার 2 বার না 1000 বার এই আগুনে পড়তে রাজি আছি। যখন ইব্রাহিম নবী আগুনে পড়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া আগুনের উপর নোটিশ করে দিলেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন, তুমি ইব্রাহিমের উপরে এয়ার কন্ডিশন হয়ে যাও। তো ঠিক তেমনি ভাবে হাত যখন বললেন আলহামদুলিল্লাহ, সাথে সাথে আল্লাহ পাকের রহমতের দরিয়ার মধ্যে জোশ মেরে উঠল। আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি নাজিল করে দিলেন। পৃথিবীর জমিনে মুষলধারে বৃষ্টি হচ্ছে। মূসা আলাইহিস সালাম লজ্জা পেয়ে গেলেন। পরবর্তীতে মূসা আলাইহিস সালাম যখন আবার আল্লাহ পাকের সাথে দেখা করার জন্য গেলেন, মূসা আলাইহিস সালাম বলেন, আয় আল্লাহ তাআলা, আমি তো দুনিয়ার জমিনে মিথ্যাবাদী হয়ে গেলাম। আল্লাহ পাক বলতেছেন, কেন তুমি মিথ্যাবাদী হয়েছ? মূসা আলাইহিস সালাম বলেছেন, আমি তো বলেছি এতদিন পরে বৃষ্টি হবে, কিন্তু তার কিছুক্ষণ পরেই তো তুমি বৃষ্টি দিয়ে দিয়েছ। তাতে আমি তো কথা 2 রকমের, আমার কথা 2 রকম হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মূসা রে, আমার তো কথা ঠিকই ছিল, কিন্তু হাত যখন আমার এই সিদ্ধান্তের উপরে যখন আলহামদুলিল্লাহ বলেছেন, রাজি খুশি হয়ে গেছেন,
আমিও আমার সিদ্ধান্তের উপরে পরিবর্তন করে হাসের খুশিতে হাজ যখন আমার শুকরিয়া আদায় করেছেন, আমি সহ্য করতে পারি নাই, আমার রহমতের দরিয়ার মধ্যে জোশ মেরে উঠেছে, আর অমনি করেই আমি আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি নাজিল করে দিয়েছি। এই জন্য সম্মানিত মুসলিয়ানে কেরাম, আমাদেরকে আল্লাহ পাকের প্রতি সর্ব অবস্থায় রাজি খুশি থাকতে হবে। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের সব কিছু হবে আল্লাহ পাকের জন্য। আইয়ুব আলাইহিস সালাম 18 বছর পর্যন্ত তাকে তার সর্বাঙ্গ পোকামাকড়ে খেয়েছে, কিন্তু তিনি একটি মুহূর্তের জন্য আল্লাহ পাককে ভুলে যান না। রব্বি আন্নী মাসান্নী আদুররু ওয়া আনতা আরহামার রাহিমিন। যত কষ্ট তিনি পেয়েছেন, ততই তার ভিতরে মাওলা পাকের স্মরণ বেশি বেশি জাগ্রত হয়েছে। তিনি তার সমস্ত শরীর যখন পোকামাকড়ে ধুকে ধুকে খেয়েছে, তিনি তখনও তার পবিত্র জবান থেকে ঘোষণা করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই কালিমা যতই জপি ততই মধুর লাগে, এই নামে যে এতই মধু কে জানি তো আগে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বনী ইসরাঈলের জামানায় ঠিক আরেকটি ঘটনা ঘটেছে। জলিল কদর নবী ও রাসূল মুসা আলাইহিস সালামের সময়ে অনেক দিন ধরে বৃষ্টি পড়া বন্ধ। তো আপনারা জানেন, বৃষ্টি যদি অনেক দিন ধরে বন্ধ থাকে, তাহলে সমস্ত লোকজন এলাকার জামায়াত হয়ে উন্মুক্ত আকাশের নিচে তারা নামাজ আদায় করে, আল্লাহ পাকের কাছে দোয়া করে, যেটাকে আমরা বলি সলাতুল ইস্তিসকা। তো মুসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে একত্রিত করে তিনি নামাজের আয়োজন করেছেন। নামাজ শেষ করে খুতবা দিয়েছেন, দোয়া করবেন। ঠিক তেমনি একটি সময়ে জিবরাইল আমিন এসে মুসা আলাইহিস সালামের কানে কানে বললেন, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর পয়গম্বর, বৃষ্টি আসা সম্ভব নয়, বৃষ্টি হবে না। আফারাআইতুমুল মাআল্লাযী তাশরাবুন। পানি তো আল্লাহ পাক আমাদেরকে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাল আরাআইতুম ইন আসবাহাদা মাউকুম গাওরান ফামাইয়াতিকুম বিমাইম মাইন। বলো দেখি সবে শুকাইয়া দেয় যদি আমি সব জমিনের পানি, ততদিন ধরে তত দ্বারা হেথায় কে দিতে পারে আনি। আমি একটা জায়গায় এই ভ্যাকেশনের মধ্যে আমি গিয়েছিলাম, সেখানে দেখলাম ম্যাক্সিমাম জায়গায় পুকুর পুষ্করিগুলো শুকিয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাওর বাওর পুকুর জলাশয়, ডিপ টিউবওয়েল, স্যালো টিউবওয়েল, নদ নদী, খাল বিল, সাগর মহাসাগর, সমুদ্র
সব সাগরের পানি যদি আমি আল্লাহ রব্বুল আলামিন শুকিয়ে দেই, আমি রব্বুল আলামিন ছাড়া আর কোন শক্তি আছে যে মরা গাঙ্গে নতুন করে পানির জোয়ার এনে দিতে পারে? আমরা আজকে এত ক্ষমতার মালিক, অথচ আমরা একটু বৃষ্টির ব্যবস্থা করতে পারি না। মুসা আলাইহিস সালামকে জিবরাইল আমিন বললেন যে, ওগো আল্লাহর নবী, বৃষ্টি হবে না, কারণ আপনার এই মজলিসে এমন এক গুনাহগার বসা আছেন যিনি বিগত 40 বছর যাবৎ আল্লাহ পাকের কাছে কখনো ক্ষমা চায় নাই, শুধু নাফরমানি করেছে। আল্লাহ পাক তার উপরে গোসান্বিত হয়েছে, আল্লাহ পাক বৃষ্টি দিবে না। মুসা আলাইহিস সালাম তো বোঝেন কেমন নবী, যার রাগ হইলে তিনি যে পাগড়ি পরতেন, তার বাবরি চুল ছিল, পাগড়ি ভেদ করে চুল দাঁড়িয়ে যেত। মুসা আলাইহিস সালাম বলেন, এই মজলিসে আল্লাহর একজন নাফরমান আছে, যার কারণে আল্লাহ পাক বৃষ্টি দিবে না, তুমি বের হয়ে যাও, না হলে তোমাকে এমন শাস্তি দেওয়া হবে যে ইতিহাসে সবচেয়ে জঘন্যতম কালের সাক্ষী হয়ে থাকবে। এখন বোঝেন, যে অপরাধী সে তো জানে, সবচেয়ে বড় অপরাধী যে সে তো জানে যে সে কত বড় অপরাধী। এখন সে দুই চোখের পানি ছেড়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের এই জনসমুদ্রে আমি যদি বের হয়ে যাই তাইলেও আমার রক্ষা নাই, আর যদি আমি বের না হই, আমার যদি নাম প্রকাশ হয়ে যায় তাহলেও আমার রক্ষা নাই। ওগো মালিক, আমি আমার তামাম জিন্দেগির জন্য তোমার কাছে তওবা করতেছি, যেটাকে বলে তওবাতুন নসুহ। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ কালামে হাকিমের মধ্যে ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতুন নসুহা। আল্লাহ পাকের কাছে যদি কেউ খালেস তওবা করে, আল্লাহ পাক তাকে মাফ করে দেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ বলেন, হে রাসূল, আপনি বিশ্ববাসীকে বলে দিন তারা যেন আমার রহমত থেকে নৈরাশ না হয়, তারা যদি আমার কাছে তওবা করে আমি তাদের तमाम জিন্দেগির গুনাহ ক্ষমা করে দেব। ওই লোক আল্লাহ পাকের কাছে এমনভাবে তওবা করলেন, সাথে সাথে আল্লাহ পাক তার তওবা মঞ্জুর করলেন, আর সাথে সাথে বৃষ্টি নাজিল হয়েছে। মুসা আলাইহিস সালাম বলেন, ওগো আল্লাহ তাআলা, আপনি তো এইমাত্র বলেছেন একটা নাফরমানের কারণে আপনি বৃষ্টি বন্ধ করে দিয়েছেন, আবার বৃষ্টি দিলেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো মুসা নবী, যার কারণে আমি বৃষ্টি বন্ধ করেছি তার কারণেই আমি আজকে বৃষ্টি দিয়েছি। তাই আসুন আমরা খালেস তওবা করি। আমরা প্রত্যেকেই গুনাহগার, আমরা তওবা করি। আল্লাহ তাআলা, আমার অপরাধের কারণে যদি আপনি বৃষ্টি বন্ধ করে থাকেন, মেহেরবানি করে এই ধূসর এই মরুভূমির মধ্যে আপনি শান্তির ফুলগু দ্বারা বৃষ্টি প্রবাহমান করুন, আমাদেরকে সঞ্জীবিত করুন, আমাদেরকে পুনরুজ্জীবিত যাতে আমরা হতে পারি, দীর্ঘদিনের এই শুষ্কতাকে আপনি দূর করুন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদের সকলকে আজকের এই আলোচনার আলোকে আমল করার তৌফিক দান করে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।